This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রনিপা, অবশ্যই আমাদের নজর রয়েছে বাংলাদেশের দিকে। প্রতিটা মুহূর্তের আপডেট আমাদের দর্শকদের দিচ্ছে, আর কিছু বিষয় ডিটেল একদম ইন ডিটেল জানানো প্রয়োজন রয়েছে। বিদেশের বাংলাদেশ থেকে প্রতিদিনই আমরা দেখছি হিন্দুদের উপর অত্যাচারের খবর আসছে, আর এবার বাড়িতে ঢুকে এক হিন্দু মহিলাকে পিটিয়ে খুন করেছে কট্টরপন্থীরা। বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচার দেখে গোটা বিশ্ব গর্জে উঠছে, তাও ইউনূস সরকার বলছে সবই নাকি অপপ্রচার। এবার কি বলবেন? শান্তিতে নোবেল জয়ী, এটাও অপপ্রচার? প্রতিবেশী দেশে হিন্দুদের ওপর অকথ্য অত্যাচার দেখেছে গোটা বিশ্ব। সমালোচনার ঝড় বইছে, কিন্তু সংখ্যালঘুদের ওপর কট্টরপন্থীদের হামলা, বাংলাদেশে হিন্দু নিধন যজ্ঞ থামছে না। টাটকা উদাহরণ বাংলাদেশের খাগড়াছড়িতে বাড়িতে ঢুকে হিন্দু মহিলাকে পিটিয়ে খুন করেছে কট্টরপন্থীরা। বৃহস্পতিবার মাঝরাতে বাংলাদেশের খাগড়াছড়ি সদরে তাণ্ডব চালায় মৌলবাদীরা। সেখানে চুমকি রানী দাসের বাড়িতে লুটপাট করা হয়। জানা গিয়েছে, প্রথমে বৃদ্ধার বাড়ি থেকে সোনা টাকা লুট করা হয়, গলা থেকে ছিনিয়ে নেওয়া হয় তুলসীর মালাও। বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী কট্টরপন্থীদের আটকানোর আপ্রাণ চেষ্টা করেছিলেন চুমকি রানী, কিন্তু শেষ রক্ষা হয়নি। বাড়িতেই মহিলাকে পিটিয়ে মারে মৌলবাদীরা। বাংলাদেশি হিন্দুদের ওপর এত আক্রোশ, সে দেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান মুহাম্মদ ইউনূসের প্রেস সেক্রেটারি TV9 বাংলাকে বলেছিলেন, কিছু আইসোলেটেড ঘটনা বাংলাদেশে ঘটেছে, আমরা অস্বীকার করছি না, কিন্তু এগুলোর অনেকগুলোই ছিল পলিটিক্যালি মোটিভেটেড। আমাদের বাংলাদেশের হিন্দু ভাই বোনদের অনেকেই আওয়ামী লীগকে সাপোর্ট করেন এবং আওয়ামী লীগের অনেকে বিভিন্ন জেলা উপজেলা কমিটিতে ছিলেন, তো তাদেরই কিছু কিছু ক্ষেত্রে তাদের উপরে অ্যাটাক হয়েছে। কিন্তু বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে খবর, বছর 50-এর চুমকি রানী দাসের কোনো রাজনৈতিক যোগ নেই। তাহলে কট্টরপন্থীদের এই হামলাকে কিভাবে ব্যাখ্যা করবে বাংলাদেশ সরকার? পদ্মাপাড়ে সংখ্যালঘুদের ওপর হামলার বাস্তব ছবিটা তুলে ধরেছে বাংলাদেশের হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি। নভেম্বর মাসে ঘটা হিংসাত্মক ঘটনার তথ্য তুলে তারা জানিয়েছে, সংখ্যালঘু পুরুষ থেকে নারী ও শিশু বাংলাদেশে হিংসার হাত থেকে কেউ রক্ষা পাচ্ছে না। 30শে নভেম্বর গ্রেফতার হন সংখ্যালঘুদের প্রতিবাদের মুখ চিন্ময় কৃষ্ণ দাস। তারপর গত 5 দিন ধরে বাংলাদেশি হিন্দুদের ওপর হামলার খতিয়ান তুলে ধরেছেন সে দেশের আইনজীবীরাই। 5 শতাধিকের উপরে নিরীহ সংখ্যালঘুদের আহত করা হয়, শতাধিকের উপরে ঘর বাড়ি লুটপাট করা হয়, সেবক কলোনিতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়, নারীদের শ্লীলতাহানি করা হয়, বহু মন্দির ভাঙচুর করা হয়। আর সংখ্যালঘু নেতাদের নীরব করার জন্য আইনি প্রক্রিয়ার অপব্যবহার তুলে ধরা হয়েছে। হাসিনা সরকারকে উৎখাতের পর এটাই কি বাংলাদেশের গণতন্ত্রের চেহারা? জানা গিয়েছে, চুমকি রানীর ছেলে প্রান্ত দাস সনাতন জাগরণ মঞ্চের আহ্বায়ক। হিন্দুদের ওপর হামলার ঘটনায় সরব হয়েছিলেন প্রান্ত। তাই কি কট্টরপন্থীদের রোষের মুখে ওপারের দাস পরিবার? খুলনার এক বাসিন্দা ফেসবুকে পোস্ট করেছেন, কপালের তিলক ও গলার কণ্ঠি ত্যাগ করতে বাধ্য হয়েছেন তিনি। এরপর মস্তকের শিখাও কেটে ফেলবেন, কারণ খুলনায় এসব নিয়ে চলাফেরা করা খুব ঝুঁকিপূর্ণ। এটাই বাংলাদেশে হিন্দুদের পরিস্থিতি। যদিও এত কিছুর পরেও বাংলাদেশ সরকার সেই পুরনো ঢোলই বাজিয়ে চলেছে, বলছে সবই অপপ্রচার। TV9 বাংলা। নজর রাখবো এই মুহূর্তের আরো একটা গুরুত্বপূর্ণ খবরে। বাংলাদেশের কট্টরপন্থী মনোভাবের আরো প্রভাব সীমান্তে। এবার কোপ পড়ল দুই দেশের বাহিনীর বিটিং রিট্রিটে। আগরতলা সীমান্তে বিটিং রিট্রিট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অগ্নিগর্ভ পরিস্থিতি গোটা বাংলাদেশ জুড়ে, বিন্দুমাত্র দমছেন না কট্টরপন্থীরা। ঠিক এর মাঝখানেই ভারত বিরোধিতায় আরও এক ধাপ এগোলো ওপার বাংলা। ভারতীয় শাড়ি পুড়িয়ে দেশীয় পণ্য কেনার ডাক দিয়েছে বিএনপি। প্রয়োজনে বাড়ির ছাদে চাষ করে খাবে, ভাপা হুঁশিয়ারি বাংলাদেশি নেতার। চলছে বাংলাদেশ, বাড়ছে হিন্দু নিপীড়ন, সেই সঙ্গে তুমুল ভারত বিরোধিতা। দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হলেও ভারত বিদ্বেষে 16 আনা সফল বাংলাদেশ। ভারতীয় পণ্য বয়কট করা এবং দেশীয় পণ্য কেনার ডাক দিয়ে ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি সভার আয়োজন করা হয়েছিল। সেখানে হঠাৎই ভারতীয় একটি শাড়িতে আগুন লাগিয়ে দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আমার স্ত্রী আমাকে দিয়েছে একটি শাড়ি, ইন্ডিয়ান শাড়ি আছে, আমি বলছি দিয়ে দাও, সে দিয়ে দিয়েছে। আমরা টাঙ্গাইলের শাড়ি পরবো,
আমরা রাজশাহী সিল্ক পরবো, ইন্ডিয়ান শাড়ি। ভারতের শাড়ি কিনবে না, তারা ভারতের সাবান কিনবে না, তারা ভারতের টুথপেস্ট কিনবে না, তারা ভারতের কোনো মশলা কিনবে না। এপারের পণ্য বয়কটের ডাক দিয়ে পরপর ভারত বিরোধী মন্তব্যও করেন তিনি। স্বনির্ভর, আমার এখানে পেঁয়াজ হয়, ভারতের পেঁয়াজের চাইতে আমাদের পেঁয়াজের ঝাঁঝ অনেক বেশি, ভারতের মরিচের চাইতে আমাদের মরিচের ঝাল অনেক বেশি। আমরা যদি আমাদের জায়গা না থাকে আমরা ছাদের উপর মরিচ লাগাবো, আমরা বাড়ির উঠোনের মধ্যে আমরা পেঁপে গাছ লাগাবো, আমরা পেঁয়াজ লাগাবো, তাও আমরা ওদের মুখাপেক্ষী হব না। আমরা ভারতীয় পণ্য পর্যন্ত। বঙ্গবন্ধুর নেতৃত্ব, ইন্দিরা গান্ধীর সমর্থন, ভারতীয় সেনার বলিদান, এসবের বিনিময়ে স্বাধীনতা পায় বাংলাদেশ। সেই দেশ এখন ভারতের শাড়ি পুড়িয়ে দিচ্ছে, অথচ ভারত না থাকলে একটা দিনও চলবে না বাংলাদেশে। চিকিৎসা ক্ষেত্রে বাংলাদেশিরা ভারতের উপর নির্ভর। বাংলাদেশের মোট আমদানির 18% যায় ভারত থেকে। বস্ত্রশিল্পের জন্য বেশিরভাগ তুলোই যায় ভারত থেকে। ভারত থেকে রপ্তানি হয় চাল, গম, পেঁয়াজ, মশলা, পেট্রোপণ্য, যন্ত্রাংশ, শিল্পের কাঁচামাল যায় ভারত থেকে। ফারাক্কা দিয়ে বিদ্যুৎ না গেলে বাংলাদেশের বড় অংশ অন্ধকারে ডুববে। বাংলাদেশ ভারতের শাড়ি পুড়িয়েছে, প্রতিবাদ হয়েছে এবারে। মানিকতলায় বাংলাদেশি শাড়ি সহ বিভিন্ন পণ্য জ্বালিয়ে প্রতিবাদ জানায় হিন্দু মহাসভা। প্রতিবাদ জানানো হয়েছে হাইকোর্টের সামনেও। অখিল ভারত হিন্দু মহাসভার পক্ষ থেকে বাংলাদেশি পণ্য ফেলে প্রতিবাদ করা হয়। ভারত যদি চাল ডাল পাঠানো বন্ধ করে দেয়, বাংলাদেশের মানুষ খাবে কি? বাংলাদেশে জামা কাপড় ছাড়া আর কিছুরই তো কারখানা নেই, সবই তো আমদানি করতে হয়। চীন, পাকিস্তান সেগুলো দেবে তো? ভারতের শাড়ি পরানোর আগে এই কথাগুলি কি মাথায় আসেনি তাদের? সায়ন্ত ভট্টাচার্য, শ্রাবন্তী সাহার রিপোর্ট, TV9 বাংলা।